আসসালামু আলাইকুম। মাদারগঞ্জবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রখর রৌদ্রের মধ্যে আজকে এখন পর্যন্ত আপনারা আমাদের এই প্রোগ্রামে রয়েছেন। বিশেষ করে কিছু কথা না বললেই নয়, সময় স্বল্পতার কারণে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করব। যে আমরা যখন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুরে প্রতিষ্ঠা করি, আমাদের নান্দিনার মারুফ ভাই ছিল, সে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। মারুফ ভাইয়ের পরে রুবেল ভাই, ফারুক আহমেদ হৃদয় ভাই, তারপরে আমরা যারা আছি শাহের সুমন ভাই সহ আর অনেকেই মানে প্রথম শুরুর দিকে ছিলাম। তা আমরা জামালপুরে যখন প্রোগ্রাম করি, ওই জামালপুর স্টেশনের পিছনে দেখবেন যে বড় বড় করই গাছ আছে। এই করই গাছের গোড়াতে বসে বসে আমরা এই বিভিন্ন কি প্রোগ্রাম করা যায় এই সমস্ত আলোচনা করতাম। কিন্তু তারপরেও লোকজন এসে জিজ্ঞাসা দেয় এখানে কি। যদি বলতাম যে এই ছাত্র অধিকার পরিষদ করে বিপিনুরের দল, তাহলে তো সমস্যা, পিঠে মানে মায়ের শেষ নাই। এখন গত 2021 সালে 16 ডিসেম্বর আমরা জামালপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গেছি। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীর নেতৃত্বে আমাদের উপর ছাত্রলীগ যুবলীগ হামলা করে। এখানে আমাদের প্রায় 17 জন নেতা কর্মী আহত হয়। তাহলে কি মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগই করেছিল? এই মুক্তিযুদ্ধ এই 16 ডিসেম্বর, এই 26শে মার্চ, এটা হলো সারা বাংলার আপামর জনগণের। এখানে কেন আমাদের উপর হামলা করা হলো? আমরা কিন্তু এটার এখন কিন্তু প্রতিবাদ করতে পারি। তখনও কিন্তু আমরা ফেসবুকে প্রতিবাদ করেছিলাম এবং ঢাকাতে নূর ভাইকে যখন আমরা জানাইলাম, তখন ঢাকায় কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছিল, মশাল মিছিল সন্ধ্যার পরে। তো এখন আমাদের কিন্তু অনেকেই বলতেছে যে ফারুক চৌধুরীর নামে মামলা দিয়ে দাও, কাজ হয়ে যাবে। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে আসি নাই। কুকুর আমাদের কামড় দিলে আমরা কুকুরকে কামড় দিতে পারি না। আমরা মানুষ, আমরা মানুষের বাচ্চা, আমরা দেশকে গড়তে এসেছি। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, কেউ যদি আপনাদেরকে একটা চর মারে কিংবা লাথি মারে, বাড়ি মারে, আপনারা তাকে মারবেন না। সে নিজে নিজে উপলব্ধি করবে যে তাকে একটা মার দিয়েছিলাম, আমি খুব ভুল করছি। একদিন 1 মাস হোক, 2 মাস হোক, 6 মাস পরে আপনার কাছে এসে ক্ষমা যাবে। প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না। এই জামালপুর জেলা আজকে গণ অধিকার পরিষদ বিপিনুরের ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে এবং সামনে আরো শক্তিশালী একটা ইউনিট হবে। কারণ হইল আমরা দেখাই দিছি, নির্বাচন কমিশন যখন শর্ত দিয়েছিল যে প্রত্যেক উপজেলা থেকে 200 ভোটারের সমর্থক, 7টা উপজেলাতে আমরা কমিটি দিতে সক্ষম হয়েছিলাম। আমরা জামালপুর জেলা সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বরে ছিলাম। আমাদের মতন কেউ কাজ করে দেখাইতে পারে নাই, আমরা কইরা দেখাইছি। বিপিনুর চিনে জামালপুরের নাম বলবেন যে আমি জামালপুর থেকে এসেছি, আপনাকে আলাদা একটা মূল্যায়ন করবে। এই কাজের জন্য কিন্তু জামালপুরের অন্যরকম একটা নাম আছে কেন্দ্রে। আপনারা যাবেন আমাদের সাথে কেন্দ্রে গিয়ে দেখেন যে আমাদের জামালপুরকে কতটুকু মূল্যায়ন করে। শেষ পর্যন্ত আমাদেরকে নিবন্ধন দেয় নাই, এই ফেসিবাদ সরকার নিবন্ধন দেয় নাই। নিবন্ধন পাইলাম, ঠিক আছে, 6 বছর শ্রম ঘাম দেওয়ার পর আজকে আমরা নিবন্ধন পাইছি। আমাদের মতন খুশি মনে হয় আর কেউ হয় নাই। এই গণ অধিকার পরিষদ আজকে ডাক প্রতীক পাইছে। আপনারা কি ডাক প্রতীকের সাথে আছেন? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, বিপিনুরের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, এই জামালপুরবাসীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ। এই তরুণদের বিজয় কেউ থামায় রাখতে পারবে না। জনতার অধিকার আমাদের অঙ্গীকার।